আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বেনজির গ্রেফতারে আওয়ামী লীগে আতঙ্ক। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার হওয়ার পর বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্নীতির মামলায় বিদেশের মাটিতে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের এই হাই প্রোফাইল কর্মকর্তার গ্রেফতারের খবর ছড়াতেই বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতৃবৃন্দের মাঝে চরম উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশেষ করে দুর্নীতি, অর্থ পাচার ও হত্যা মামলার আসামি এবং ইন্টারপোলের রেড নোটিশের প্রক্রিয়ায় থাকা নেতারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা বর্তমান আশ্রয়স্থল ছেড়ে আরও নিরাপদ কোনো আশ্রয়ের সন্ধান করছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। ইন্টারপোলের রেড নোটিশ জারিকৃত পলাতক আসামি বেনজির আহমেদকে দুবাই সিটি পুলিশ গ্রেফতার করে। বিষয়টি যাচাই বাছাই করে আবুধাবি সরকার 12 জুন শুক্রবার বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট শাখাকে নিশ্চিত করে। পরে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতীয় সংসদে 300 বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। সরকারের তরফ থেকে সব ধরনের প্রমাণ উপস্থাপন সাপেক্ষে তাকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গেছে, বেনজিরকে ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশন, স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করছে। মানি লন্ডারিং সহ বেনজিরের বিরুদ্ধে দুদকের 6টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার বিচার চলছে, বাকি 5 মামলার তদন্ত চলমান। এছাড়া তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, খুন ও গণহত্যার অন্তত 10টি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। 3টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে বলে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন। ইন্টারপোলের রেড অ্যালার্টে থাকা একাধিক ব্যক্তি বিদেশে গ্রেফতার ও পরবর্তীতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে বাংলাদেশে ফিরিয়ে আনার ঘটনা ইতোপূর্বে ঘটলেও বেনজিরের মতো হাই প্রোফাইল ব্যক্তির গ্রেফতারের খবর পাওয়া যায়নি। বেনজিরের গ্রেফতারের ঘটনাকে মাইল ফলক হিসেবে দেখছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে রোববার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। এদিকে বেনজিরের গ্রেফতারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী শিবিরে বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। গত 15.5 বছরের খুন, হত্যা, নির্যাতনে অভিযুক্ত দলটির নেতাকর্মীরা গ্রেফতার সহ বিচারের মুখোমুখি হওয়া এড়াতে 24-এর 5 আগস্টের আগে পরে বৈধ অবৈধ পথে বিদেশে পাড়ি দিয়ে নিজেদের আপাতত নিরাপদ ভাবতে শুরু করলেও বেনজিরের ঘটনা তাদের ঘুম হারাম করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থান করা নেতাকর্মীরা উৎকণ্ঠায় পড়েছে। এছাড়াও বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়ে নাকচ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিদেশে গ্রেফতার হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের মধ্যম সারির কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে দলের নেতাদের মধ্যে নতুন করে ভয় তৈরি হওয়ার কথা জানিয়েছেন। তারা জানিয়েছেন, দলের যেসব নেতার নামে বাংলাদেশে ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি ও সাজা হয়েছে, তাদের মধ্যে উদ্বেগ কাজ করছে। আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী, দুর্নীতিবাজ ও গুম খুনের সঙ্গে সম্পৃক্ত আমলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পলাতক সদস্যদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। তারা বর্তমানের ঝুঁকিপূর্ণ দেশ ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু করেছে। এক্ষেত্রে ভারতে অবস্থানরত নেতৃবৃন্দ এখনও নিজেদেরকে অপেক্ষাকৃত নিরাপদ বলে মনে করছেন। শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতাদের ভারত সরকার যেভাবে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাতে তারা মনে করছেন যে কোনো পরিস্থিতিতে মোদী সরকার তাদের পাশেই দাঁড়াবে। এদিকে ভারতকে অপেক্ষাকৃত নিরাপদ মনে করা হলেও বিভিন্ন সময়ে দেশটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেখানে অবস্থানরত নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। গত মে মাসের শেষ দিকে সেখানে আওয়ামী লীগের 2 নেতাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়।
অবশ্য ভারতে গ্রেফতার হলেও তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা খুব একটা নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে বেনজিরের গ্রেফতারের ঘটনাকে বিদেশে পলাতক আওয়ামী লীগের নেতৃবৃন্দের জন্য বড় বার্তা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেন, বেনজিরের গ্রেফতারের ঘটনা কেবল আওয়ামী লীগই নয়, যারা অপরাধ করে বিদেশে পালিয়ে আছেন তাদের সকলের জন্যই একটি বিশেষ বার্তা দিয়েছে। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরপরই গ্রেফতার এড়াতে দলটির অসংখ্য নেতাকর্মী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের অনেকেই সুযোগ বুঝে ভারত ছেড়ে অন্যান্য দেশে গিয়ে অবস্থান করছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর শাহাবুল হক আমার দেশকে বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেফতার আন্তর্জাতিক আইনি সহযোগিতার একটি নজির স্থাপন করেছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের যেসব নেতার বিরুদ্ধে দুর্নীতি, মানবতা বিরোধী অপরাধ বা অন্যান্য গুরুতর অভিযোগ রয়েছে তাদের জন্য এটি উদ্বেগজনক সংকেত। অনেক দেশ এখন অভিবাসন ও ভিসা প্রক্রিয়ায় মানবাধিকার ও দুর্নীতির তথ্য যাচাই করছে। ফলে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পরোয়ানা বা রেড নোটিশ ইস্যু করা সম্ভব হলে গ্রেফতার এড়ানো কঠিন হতে পারে। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ আমার দেশকে বলেন, বেনজিরের গ্রেফতারের খবরটি নিঃসন্দেহে ভালো খবর। এই গ্রেফতারে একটি শুভ লক্ষণ হচ্ছে আবুধাবি সরকার স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশকে খবরটি জানিয়েছে। তবে এই গ্রেফতারের মানেই তিনি ফিরে আসছেন সেটা এই মুহূর্তে বলতে পারছি না। এজন্য একটা লম্বা প্রক্রিয়া রয়েছে। বেনজির যে অপরাধী তার সকল তথ্য প্রমাণক নিয়ে নিশ্চিত করতে হবে। কোনো ক্ষেত্রে দেখা যায় বিদেশে গ্রেফতারের পরে আবার মুক্তিও পেয়ে যায়। খুব করে আশা করব বেনজিরের ক্ষেত্রে সেটা হবে না। সরকারের উচিত হবে দ্রুত তথ্য প্রমাণ দিয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রেখে তাকে ফিরিয়ে আনা। বেনজিরের গ্রেফতারের পথ ধরে গণহত্যা, দুর্নীতি ও অর্থ পাচারের সাথে জড়িতদের ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে ফেরত আনার পথ উন্মুক্ত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এই বিশ্লেষক বলেন, বেনজিরের গ্রেফতারের ঘটনাটি অবশ্যই ইতিবাচক। এটা অন্যদের ক্ষেত্রেও হয়তো প্রভাব পড়বে। তবে আমরা যতটা ভাবছি বিষয়টা ততটা সহজ নয়, কারণ এগুলো নির্ভর করে সংশ্লিষ্ট দেশগুলোর মর্জির উপর। অপরাধের বিষয়ে দেশগুলোকে সন্তুষ্ট করে কূটনৈতিক দেন দরবার করতে হয়। এ প্রসঙ্গে শেখ হাসিনার নাম উল্লেখ করে তিনি বলেন, সরকার চাইলেও তো ভারত থেকে শেখ হাসিনাকে আনতে পারছে না, কারণ ভারত সরকার তাকে অতিথি করে রেখেছে। কেবল ভারত সরকার চাইলেই শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব। অন্যান্য অপরাধীদের হিসাব নিকাশও একই ধরনের হবে। বেনজিরকে ফেরাতে নথিপত্র তৈরিতে তোড়জোড়। দুবাইয়ে গ্রেফতার হওয়া এক সময়ের প্রভাবশালী বিতর্কিত সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে একাধিক সংস্থা নথিপত্র প্রস্তুতি সম্পন্ন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও দুদকের পক্ষ থেকে এইসব নথি প্রস্তুত করা হয়েছে। পুলিশ বলছে বেনজির আহমেদকে ফেরানোর চেষ্টা চলছে, আবার কিছুটা সংশয় রয়েছে, কারণ এর আগে ব্যাংক কেলেঙ্কারির হোতা PK হালদার, সন্ত্রাসী জিসান আহমেদকে আরব আমিরাত থেকে ফেরানো যায়নি। আবার 7 খুন মামলার আসামি নূর হোসেন, রাজন হত্যা মামলার আসামি কামরুল, নরসিংদীর সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি আরিফ সরকার এবং মতিঝিলের টিপু প্রীতি হত্যা মামলার আসামি সুমন শিকদার ওরফে মুসাকে বিদেশ থেকে ফেরত আনা সম্ভব হয়েছে। এখন বর্তমান সরকারের কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দিতে হবে। দুদক সূত্রে জানা গেছে, মূলত মানি লন্ডারিং মামলায় বেনজিরকে দুবাইয়ে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দুদকে 6টি মামলা রয়েছে। একটি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। তাকে ফেরাতে দুর্নীতির সব নথিপত্র গোছাচ্ছে দুদক। দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুবাই থেকে বেনজিরকে ফেরত আনতে আমরা নথিপত্র তৈরি করছি। দুদক জানায়, ঢাকার গুলশানের 126 নম্বর রোডের একটি ভবনের 2টি ফ্লোরে 4টি ফ্ল্যাটের মালিক ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। গত বছরের ডিসেম্বরে এই ফ্ল্যাটগুলো ক্রোক করে আসবাবপত্র সহ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় দুদক। তবে গোপালগঞ্জের সাভানা রিসোর্টটি স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। দুদক জানায়, 74 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 4টি মামলা সহ পাসপোর্ট জালিয়াতি ও মানি লন্ডারিং মিলিয়ে বেনজিরের বিরুদ্ধে মোট 6টি মামলা রয়েছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে প্রায়
345 বিঘা জমি সহ অঢেল সম্পদের খোঁজ পাওয়া গেছে। এ বিষয়ে দুদকের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল আরিফিন স্বপন সাংবাদিকদের জানান, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দণ্ডিত বন্দীদের প্রত্যর্পণের বিষয়ে 2014 সালে বাংলাদেশ সরকারের চুক্তি স্বাক্ষরিত হয়। বেনজির তো দণ্ডিত নন। এখন প্রশ্ন, তাহলে কি হবে? এটা আলাপ আলোচনার বিষয়। এই চুক্তি কার্যকর তখনই হতো যদি বেনজির আহমেদ দণ্ডিত হতেন। তিনি আরও জানান, যেহেতু বেনজির ইন্টারপোলের সহযোগিতায় গ্রেফতার হয়েছেন, এখন ইন্টারপোলের সঙ্গে বাংলাদেশ সরকারকে বসতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত আইজিপি জানান, ইন্টারপোলকে বিস্তারিত বিষয় জানানোর জন্য আমরা চিঠি প্রস্তুত করছি। বেনজিরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনবো। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।